ডাকাতিটা করে মূলত ডিবি বা ডিবির পোশাক পরে অথবা ডিবির ছদ্মবেশে তারা ডাকাতিটা করে মহাসড়ককে তারা নিজেদের রাতের বেলা যে ডাকাতিটা রাজা মনে করে এবং তারা যাই পায় মহাসড়কে তখন রাতের বেলা চলাচলকালীন সময়ে যদি ডিমের গাড়ি, পোলট্রি মুরগি বহনকারী পণ্য বাহন গাড়ি এগুলো থামিয়ে তারা করি কি হেল্পার ড্রাইভারকে হাত পা বেঁধে তারা তাদের গাড়িতে নিয়ে যায় আর ওই গাড়িগুলি তারা নির্জন স্থানে ফেলে দিয়ে তারপরে যেটাই হোক পণ্য, সেটা পোলট্রি মুরগি হইতে পারে, ডিম হইতে পারে, যে কোনো গাড়িকে তারা নিয়ে তারা একটা জায়গায় বিক্রি করে দিয়ে ওই গাড়িটা তারা নিয়ে যায়। কীভাবে তারা প্রতিনিয়তই এই কাজটি করছে এবং এই মামলা তদন্ত করতে গিয়ে আমরা প্রথম 5 জনকে আমরা গ্রেপ্তার করি, যাদের বিরুদ্ধে একাধিক 5টা 7টা এমনকি একজন ডাকাতের নামে 12টি মামলাও আছে। আমরা সেই মামলাগুলিতে আমরা এই মামলা তদন্ত করতে গিয়ে আমরা আবার তারা ডিবি পরিচয়ে যে বিভিন্ন লোককে গাড়িতে তুলে নিয়ে যে ডাকাতি করে এই ডাকাতি মামলা তাদের আরও 7 জনকে মোট আমরা 12 জন ডাকাতকে গ্রেপ্তার করেছি। এই 12 জন ডাকাতের মধ্যে তাদের কাছ থেকে আমরা 2টা প্রাইভেট কার এবং 3টা হাইয়েস্ট গাড়ি অর্থাৎ 5টা গাড়ি উদ্ধার করেছি এবং ডাকাতির দলের যে সদস্য যাদের নামে একাধিক মামলা আছে তারা যে বিভিন্ন জায়গায় ডাকাতি করেছে, যেমন তারা চান্দিনায় একটা 10 লক্ষ টাকার ডাকাতি করেছে, তারপরে তারা মতিঝিলের আগেও একটি মামলা রয়েছে। এইভাবে আমরা এদের ধরার পরে আরও 3 থেকে 4টা মামলা আমরা ডিটেকশন করতে পেরেছি এবং এরা প্রতিনিয়তই গাড়িগুলিকে রাতের বেলা ঢাকা শহরে যখন হাই রোডে থাকে তখন হাই রোড থেকে তারা এই ডাকাতিটা করে এবং সে কারণে আমাদের যে 12 জন ডাকাত তারা আরও কোথায় কোথায় ডাকাতি করেছে সেটাও বলেছি এবং চান্দিনা পুলিশও তাদের কিনে তাদের যে টাকা 10 লক্ষ টাকা সেটাও তারা এটা তারা শনাক্ত করতে পেরেছে যে তারা ডাকাতিটা করেছে। এভাবে আমরা মনে করি যে যদি ডাকাতির কোনো ঘটনা ঘটে তো তারা যেন অবশ্যই মামলাটা রুজু করে, কারণ মামলা রুজু না হলে আসলে যেমন আমরা যদি এই ডাকাতদের না ধরতে পারতাম তাহলে হয়তো বা অন্য জায়গায় যেখানে মামলা হয়েছে সেগুলিতেও আমরা তাদের কাছ থেকে আমরা কিছু উদ্ধার করতে পেরেছি এবং তাদের কাছ থেকে আমরা ওয়াকিটকি, তারপরে সোনালি রঙের লেজার রাইট এবং জলপাই রঙের ডিপির জ্যাকেট, ডিবি পুলিশের লেখা স্টিকার এবং এগুলি আমরা উদ্ধার করেছি। আরও অনেক যারা তারা পুলিশ সেজেই মূলত বা ডিবি সেজে তারা ওই লাইট দিয়ে তারা গাড়িগুলিকে আটকায়, তখন তাদেরকে কাগজ চাওয়ার কথা বলে তাদের ভিতরে গিয়ে তাদেরকে বেঁধে ফেলে। এটা তাদের মডাস অপারেন্ডি। এইভাবে এরা ডাকাতিটা করে এবং তারা একজন আছে আসলাম, তার নামে 12টি ডাকাতি মামলা আছে। এরকম প্রত্যেকের নামেই 4টা-5টা মামলা আছে এবং আমরা আরও কোথায় এ ধরনের ঘটনা ঘটছে তাদের কাছ থেকে আমরা তথ্যপত্র পেয়েছি। বাকি ডাকাতদের আমরা শীঘ্রই গ্রেপ্তার করব। এটা ডাকাতির ঘটনা। আরেকটা হলো যে আপনারা জানেন প্রায় যে বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে প্রতারণা করে বিশ্ববিদ্যালয় এবং আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির তারা জাল সার্টিফিকেট তৈরি করে সেগুলি বিভিন্ন জায়গায় বিক্রি করছে। এই চক্রে 2 জন সদস্য ছিল, একজন গ্রেপ্তার হয়েছে, যিনি আমাদের কাছে স্বীকার করেছেন যে ওনারা এই কাজটা করেন। তার প্রেক্ষিতে তেজগাঁ থানায় ওই সিটি ইউনিভার্সিটির প্রফেসর মির শওকত আলী সাহেব একটা মামলা রুজু করে সেই মামলার প্রেক্ষিতে আমাদের সাইবার সাউথ ডিভিশন তারা কাজ শুরু করে তারা কিন্তু পরবর্তী পর্যায়ে দেখতে পায় যে তার যে এফআইআরের গর্ব যেটা ছিল যে আমেরিকার অর্থাৎ সিটি ইউনিভার্সিটির লিয়াজ অফিসে তারা যখন দেখে যে একটা সেখানে একটা অফিসিয়াল মেইলে যে সেখানে 3টা বা 4টা সার্টিফিকেট যাচাই করার অনুরোধ আসে। তো এইটা যখন অনুরোধটা আসার পরে তখন দেখা যায় যে এই 3টা সার্টিফিকেটেই সিটি ইউনিভার্সিটি দেয় না। এটা তারা যে লন্ডনে একটা ইউনিভার্সিটি তারা যে ভর্তি হয়েছে সেটা আসলে এই সার্টিফিকেটটাই ভুয়া। তখনই তার প্রেক্ষিতে তারা মামলা রুজু করে, মামলা রুজু প্রেক্ষিতে আমাদের ডিবি সাইবার সাউথ ডিভিশন তারা তদন্ত করে দেখতে পায় যে এখানে যে রিয়াজ তার নাম হচ্ছে আবু জাফর এবং আরেকজনের নাম হলো মাসুদ। তো তারা এক সময় মিরপুরের গার্মেন্টসে চাকরি করত, তারপরে সেখান থেকে চাকরি ছেড়ে তারা সোয়েটার 3 পিস বিক্রি করত। সেটাও তাদের না পোষানোর পরে তারা আগারগাঁও পাসপোর্ট বিশেষে পাসপোর্ট তারা তৈরি করে দেওয়া, দালালি করা, চেঞ্জ করা, এইগুলি কাজটা কিছুদিন করেছে।
তারপরে তাকে তার এক বন্ধু মাসুদ তাকে বলল যে জাল সার্টিফিকেট তৈরি কিভাবে করতে হয়, এবং তারা নিজেরাই তখন তারা মানুষ যারা সার্টিফিকেট চায় তাদের হুবহু সার্টিফিকেট তারা তৈরি করে দিচ্ছে, এবং এই কাজটা করে অফিসিয়াল মেইল এবং ওয়েবসাইটও তো মানে এটা তখন অনেকে আছে যে যারা যাচাই করে না। এবং আমরা দেখেছি যখন যুক্তরাজ্য সহ অন্যান্য প্রতিষ্ঠানতে যখন মেইলটা আসে যাচাই করার জন্য, তখনই কিন্তু তারা ধরাটা পড়েছে, এবং এই চক্রের সাথে আইটি বিশেষজ্ঞ জড়িত আছে আমরা ধারণা করছি, এবং আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির একজন প্রাক্তন শিক্ষক অফিস সহকারী জড়িত আছে বলে আমরা ধারণা করছি এবং আমরা তদন্ত করছি। এবং আমরা মনে করি এই আবু জাফর সে সিটি ইউনিভার্সিটি মানে সব বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি জাল সার্টিফিকেট তৈরি বিক্রি করা এবং পাসপোর্ট তৈরি করা, এবং বিভিন্ন সময় সে মানে পুলিশের চাকরি দেওয়া, তারপরে বিভিন্ন মানুষের কাছ থেকে বায়োডাটা নেওয়া, এই কাজগুলি সে অহরহ করে বিশ্ববিদ্যালয় বিভিন্ন তাদের মান নষ্ট করছে। এবং সে আমাদের কাছে গ্রেপ্তার হওয়ার পরে সে কিন্তু সবই স্বীকার করছে, এবং আবু জাফর সে নিজে এগুলি যে করে এটা আমাদের তদন্তকারী কর্মকর্তাকে তারা স্বীকার করেছে, এবং তারা কিন্তু এই যে তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে মানে সার্টিফিকেটগুলো তারা তৈরি করে বিভিন্ন লোককে তারা দিচ্ছে।